হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যাপি সানডে উইকেন্ডের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, যদিও উইকেন্ড শেষ, অলরেডি 12টার পরে মানডে হয়ে গেছে, বাট আমি আমার উইকেন্ডটা কেমন কাটিয়েছি আজকে সেটা শেয়ার করছি। সো আমার উইকেন্ড স্টার্ট হয়েছে সন্ধ্যার দিকে আমার ভাগিনা আয়ুষের সাথে। আমরা চলে যাচ্ছি যাদবপুরে, কারণ ওর একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টের কিছু জিনিস কিনতে। এবং বিচ রাস্তায় আমরা ভেবেছি যে কেন না আমরা সুইট খাই। সো আয়ুষ এখানের মধ্যে রসগোল্লা নিয়েছে এবং আমিও একটা পাটিসাপটা খেয়ে আমার মাঝে মাঝে একটু একটু মিষ্টি খেতে মন চায়। কার আমার মতো এরকম ক্রেভিং হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। সো আয়ুষের প্রজেক্টের জিনিস নিতে আমরা চলে এসেছিলাম স্টেশনারি শপে এবং সব কেনাকাটা শেষ করে আমরা এসেছিলাম সাউথ সিটি। সাউথ সিটি আমার ফেভারিট হওয়ার পরেও আমি খুব কম আসি, কারণ আমি এখন একদম ডায়েটে চলে গেছি। বাট আয়ুষ বলছিল ও কেএফসি খাবে, যার কারণে সাউথ সিটিতে আবার আসা। মাঝখান দিয়ে আবার এসেছিলাম আমি যদিও। সো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি কেএফসিতে। কেএফসির অনেক লম্বা লাইন ছিল। আমি এই কেএফসির একটা বাকেট নিয়ে দেন ভাবলাম যে না হচ্ছে না, আয়ুষ আমার দুজনেরই কথা যে না হচ্ছে না, আরও কিছু খেতে হবে। সো পাশেই ছিল ডমিনোজ। আর আমি কখনো ইন্ডিয়াতে ডমিনোজ পিৎজা খাইনি, পিৎজা হাট খেয়েছি বাট ডমিনোজটা খাওয়া হয়নি। সো আমি ডমিনোজের পিৎজা নিয়ে নিয়েছি, আয়ুষের খুব ভালো লেগেছে। দেন আমি একটা কুল্লার চায় এবং অ্যাপেল কেক নিয়েছিলাম এবং খাওয়ার পরে দেখলাম নিজের টেবিলটা মেসি হয়ে গেছে, তাই নিজেই নিজের টেবিলটা এভাবে পরিষ্কার করছিলাম। কারা কারা এভাবে নিজেই নিজের টেবিল পরিষ্কার করেন জানাবেন। আমি যখন এয়ার হোস্টেস ছিলাম আমি এইসব বেসিক কি বলে ম্যানার্স, এটিকেটস এগুলো শিখেছিলাম। আই থিঙ্ক আমাদের এগুলো করা উচিত, কারোর জন্যই কাজ ফেলে রাখা উচিত না, এটা আমাদের নিজের কাজ, নিজের টেবিলটা ঠিকঠাক রাখা। সো এরপর বাড়ি এসে আয়ুষকে হেল্প করেছিলাম। কেমন লেগেছে সবার জানাবেন।